আসসালামু আলাইকুম। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অর্ধবার্ষিকী পরীক্ষা 2026 এর অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। অবশ্যই অর্ধবার্ষিকীর যে সিলেবাস তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। সময় 2 ঘন্টা, পূর্ণমান 50। ওখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে হচ্ছে 15টা, প্রতিটিতে 1 নম্বর করে, 15টির জন্য থাকবে 15 নম্বর। এটা অবশ্যই ব্যাকরণ অংশ থেকে কিন্তু আসবে। এক দাগ, মানুষ জন্মের পর কার কথা শেখে? উত্তর হবে খ, মায়ের কথা। এখানে সবুজ দাগ দিয়ে যে সবুজ যে রং করে দিয়েছে এগুলো হচ্ছে উত্তর, তোমাদের বোঝার সুবিধার্থে সবুজ রং করে দেওয়া হয়েছে এবং তোমাদের আলাদা একটি উত্তরপত্র দেওয়া থাকবে যেখানে এক দাগ দিয়ে ক, খ, গ, ঘ 4টি অপশন দেওয়া থাকে। সঠিক অপশনে তোমরা টিক চিহ্ন অথবা ভরাট করে দিবে। 2, কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর হবে খ, রস্বই। 3, স্বাগত শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি হয়? সু যোগ আগত। 4, শব্দ তৈরি করতে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে কি প্রকাশ পেতে হয়? উত্তর হবে গ, নির্দিষ্ট অর্থ। 5, কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচন বোঝাতে কোন প্রাণীগুলো ব্যবহৃত হয়? হবে পুঞ্জ, মালা, রাজি। 6, কোনো কিছুর নামকে বলে বিশেষ্য। তাই 6 এর উত্তর হবে খ। 7, সাপুড়ে সাপ খেলায় বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে গ, প্রযোজক ক্রিয়া। 8, সুহান বই পড়ছিল বাক্যটি কোন কালের উদাহরণ? উত্তর হবে খ, ঘটমান অতীত। 9, নিচের কোনটি অনুকার শব্দ? উত্তর হবে ঘ, গোছগাছ। 10, দ্বিরুক্তি শব্দ কত প্রকার? 3 প্রকার। 11, প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে? উত্তর হবে 2টি। 12, ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটা কোন বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য। 13, বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? উত্তর হবে ঘ, 13টি। 14, কোন বর্ণ দুইটি পরপর ন ও মূর্ধন্য ষ হয়? উত্তর হবে ক, রি, র। 15, রস্যকার এর পরে কোনটি হবে? উত্তর হবে ক, রস্যকার। তারপর আসবে রচনামূলক প্রশ্ন, এর মান হচ্ছে 35। এক দাগে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন আছে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। অথবা এখানে কি আসবে? অনুচ্ছেদ রচনা লিখো। তাহলে 1 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবে? এই যে 1 নং প্রশ্নের উত্তর, ভাষার ধর্ম কি? উত্তর লিখবে, ভাষার ধর্ম হলো কালক্রমে তা পরিমার্জিত ও পরিবর্ধিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করা। তারপরে 2, প্রয়োতনলব্ধ শব্দের অর্থ কি? উত্তর হবে যা কঠোর প্রচেষ্টা বা যত্নের মাধ্যমে লাভ করা বা অর্জন করা যায়। গ্রহণ শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হবে গ্রহণ শব্দের বিপরীত শব্দ হলো বর্জন বা বর্জনীয়। প্রমিত ভাষারীতি কাকে বলে? এর উত্তর হবে ভাষার যে রূপটি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার কাছে গ্রহণযোগ্য, শ্রমসাধ্য ও শেখার উপযোগী এবং যা সাধারণ শিক্ষিত মানুষের কথাবার্তা ও নিত্য ব্যবহারে ব্যবহৃত হয় তা প্রমিত ভাষারীতি বলে। প্রমাণ এর বিশেষণ রূপ লেখো। উত্তর, প্রমাণ শব্দের বিশেষণ রূপ হলো প্রমাণিত। এ হচ্ছে প্রশ্নের উত্তর। আবার যদি তোমরা অনুচ্ছেদ লিখো তাহলে এই যে অনুচ্ছেদ লিখন, সততা সম্পর্কে লিখবে। সততা মানব চরিত্রের সর্বশ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে মানব চরিত্রের সর্বশ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে সততা অন্যতম। সততা বলতে বোঝায় চিন্তা, কথা ও কাজে সৎ, ন্যায়পরায়ণ এবং নীতিবান থাকা। একজন সৎ মানুষ কখনো লোভের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে না এবং সর্বদা সত্যের পথে চলে। সমাজে শান্তি, শৃঙ্খলা এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার জন্য সততার কোনো বিকল্প নেই। অসৎ উপায়ে সাময়িক সাফল্য পাওয়া গেলেও তা দীর্ঘস্থায়ী হয় না, বরং পতন ডেকে আনে। অন্যদিকে সৎ মানুষ সমাজে সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের ভালোবাসার পাত্র হয়। সততা কেবল ব্যক্তিগত জীবনের আদর্শ নয়, এটি একটি উন্নত ও আদর্শ জাতি গঠনের মূল ভিত্তি। তাই আমাদের সকলের উচিত শৈশব থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার চর্চা করা। 2 নং প্রশ্নের উত্তর। 2 দাগে কি প্রশ্ন আছে দেখি আমরা। 2 দাগে আসবে চিঠি অথবা আবেদনপত্র, এর মান হচ্ছে 5।
তোমরা চিঠিও লিখতে পারো অথবা আবেদনপত্রও লিখতে পারো। আমি দুইটিরই উত্তর করে দিয়েছি, দেখো কিভাবে লিখবে। 2 নং প্রশ্নের উত্তর ক, তারিখ 5 জুলাই 2026, মিরপুর, ঢাকা। প্রিয় রাফি, আমার স্নেহনীয়, আশা করি পড়াশোনা নিয়ে ভালোই আছিস। আজ তোকে একটি বিশেষ ও জরুরি বিষয়ে সতর্ক করার জন্য লিখছি। সামনেই তোর চূড়ান্ত পরীক্ষা। মনে রাখবি, পরীক্ষায় অসৎ উপায় বা নকল অবলম্বন করা নিজের পায়ে নিজেই কুড়াল মারা শামিল। এটি কেবল একজন ব্যক্তির মেধা ও চরিত্র ধ্বংস করে না, বরং পুরো জাতিকে এক চরম অন্ধকারের দিকে ঠেলে দেয়। অসৎ উপায় অবলম্বন করে সাময়িকভাবে হয়তো পাশ করা যায়, কিন্তু প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করা যায় না। একজন নকলকারী শিক্ষার্থী ভবিষ্যতের কর্মজীবনে গিয়ে দেশ ও জাতির জন্য কোনো অবদান রাখতে পারে না, উল্টো বোঝা হয়ে দাঁড়ায়। জাতি তখন মেধাহীন ও পঙ্গু হয়ে পড়ে। আমি আশা করি তুই নিজের মেধার ওপর আস্থা রাখবি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষা দিবি। সততার সাথে অর্জিত সামান্য সাফল্য ও অসততার বিশাল পাহাড়ের চেয়ে অনেক দামি। নিজের প্রতি এবং দেশের প্রতি যত্নশীল হ। আজ আর নয়, ভালো থাকিস। আম্মা আব্বাকে আমার সালাম দিস। ইতি তোর বড় ভাই আসিফ। অথবা যদি তোমরা আবেদনপত্র লিখো, এখানে হচ্ছে ছাত্র কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা চেয়ে আবেদন। তাহলে তারিখ বরাবর প্রধান শিক্ষক, তারপরে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা, বা যে স্কুলের নাম ওখানে দেয়া থাকবে সেটা লিখবে। বিষয় ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন। কিন্তু দুইটাই আছে, চিঠিও আছে, আবেদনপত্র আছে, দুইটাই কিন্তু তোমরা লিখবা না, যেকোনো একটা লিখবা। আমি তোমাদের বোঝার সুবিধাতে দুইটার উত্তর করে দিয়েছি। মহোদয়, সবিনয়ে নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিগত সমাপনী পরীক্ষায় আমি মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছি। পড়ালেখার পাশাপাশি আমি বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করি। অত্যন্ত দুঃখের বিষয় যে সম্প্রতি আমার বাবা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়েছেন। বর্তমান আমাদের 4 সদস্যের পরিবারের ভরণ-পোষণ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় আমার পড়াশোনার খরচ, খাতাপত্র ও গৃহশিক্ষকের ব্যয় নির্বাহ করা আমার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর্থিক সহযোগিতার অভাব হলে হয়তো আমার পড়াশোনা এখনই বন্ধ হয়ে যাবে। অতএব মহোদয়ের নিকট আকুল প্রার্থনা, আমার পারিবারিক ও আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে আমাকে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দানে বাধিত করবেন, যেন আমি আমার পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে পারি। নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র সাজিদ আহমেদ, অষ্টম শ্রেণী, রোল 1। তারপরে 3 দাগ। 3 দাগে কি আসবে দেখো? 3 দাগে আসবে সারাংশ অথবা সারমর্ম, যেকোনো একটি লিখবে। আমি দুইটিরই উত্তর করে দিয়েছি, দেখো। 3 নং প্রশ্নের উত্তর, সারাংশ। মানুষের বাহ্যিক আচার-আচরণ ও বাহ্যিক আচার, ব্যবহার ও আচরণের মাধ্যমেই তার আসল পরিচয় প্রকাশ পায়। ভালো ব্যবহার দ্বারা মানুষ অপরের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করে, আর খারাপ ব্যবহারের কারণে সমাজে নিন্দিত ও বর্জিত হয়। প্রকৃতপক্ষে মানুষের আচার ব্যবহারই তার প্রকৃত মনুষ্যত্ব ও বংশমর্যাদার মাপকাঠি। তারপরে আছে সারমর্ম। সারমর্ম কোনটা আছে? হে সূর্য, শীতল সূর্য, এই সারমর্মটা আমরা লিখব। সারমর্ম, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে থাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে শীতের সকাল এক টুকরো সূর্যের আলো সোনার চেয়েও মূল্যবান। তারা সারারাত প্রচন্ড কষ্টে শীতের সাথে যুদ্ধ করে একটু উষ্ণতার জন্য অধীর আগ্রহে ভোরের সূর্যের অপেক্ষা করে। তারপর 4 দাগে আসবে হচ্ছে ভাব সম্প্রসারণ। এখানে দুইটা আছে, যেকোনো একটা করবা। দেখো, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটা লিখেছি। মূল ভাব, বিদ্যা মানুষের অমূল্য সম্পদ হলেও যদি কোনো ব্যক্তি চরিত্রহীন বা খল স্বভাবের হয়, তবে তার সেই বিদ্যা সমাজের কোনো কল্যাণে আসে না। তাই বিদ্বান হলেও খারাপ মানুষকে বর্জন করা উচিত। সম্প্রসারিত ভাব, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং চরিত্রকে সুন্দর করে। কিন্তু কখনো কখনো দেখা যায় প্রচুর শিক্ষা-দীক্ষা অর্জন করার পরেও অনেকে অহংকার, হিংসা বা স্বার্থপরতার বৃত্ত থেকে বের হতে পারে না। এরা সমাজ ও মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। একজন মূর্খ অপরাধীর চেয়ে একজন শিক্ষিত বা বিদ্বান অপরাধী অনেক বেশি বিপজ্জনক। কারণ বিদ্বান ব্যক্তিরা তার বুদ্ধি ও শিক্ষাকে অপকৌশল হিসেবে ব্যবহার করে সমাজের মারাত্মক ক্ষতি করতে পারে। যেমন বিষধর সাপের মাথায় মণি থাকলেও তা যেমন ক্ষতিকর ও ভয়ঙ্কর, ঠিক তেমনি অসৎ ও কুটিল চরিত্রের মানুষ জ্ঞানী হলেও সে বিষধর সাপের মতোই বিপজ্জনক। তার জ্ঞান বিষের মতোই সমাজকে নীল করে তোলে। মন্তব্য,
মানব জীবনে বিদ্যার চেয়ে চরিত্রের মূল্য অনেক বেশি, তাই পঙ্কিল চরিত্রের জ্ঞানী ব্যক্তির সহচর্য এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আর ৫ দাগে আসবে হচ্ছে রচনা। এখানে আমরা ৩ টি রচনা থাকবে, যেকোনো একটি লিখবে। অবশ্যই তোমাদের সিলেবাসে যে সাজেশন দেওয়া থাকে তার মধ্যে থেকেই আসবে। এখানে লিখেছি ছাত্র জীবনের দায়িত্ব, কর্তব্য। ভূমিকা: মানব জীবনের বসন্তকাল হলো ছাত্র জীবন। এটি ভবিষ্যতের জীবন গঠনের বীজ বপনের উপযুক্ত সময়। এই সময়ে ছাত্ররা যে শিক্ষা, শৃঙ্খলা ও আদর্শ গ্রহণ করে তার ওপরই নির্ভর করে তাদের আগামী দিনের জীবন ও দেশের ভবিষ্যৎ। তাই ছাত্র জীবন কেবল আমোদ প্রমোদের সময় নয়, এটি কঠোর সাধনা ও দায়িত্ব পালনের এক সুবর্ণ অধ্যায়। ছাত্র জীবনের মূল্য: একটি বহুতল ভবনের স্থায়িত্ব যেমন নির্ভর করে তার মজবুত ভিত্তির ওপর, তেমনি মানব জীবনের সাফল্য নির্ভর করে ছাত্র জীবনের সঠিক ব্যবহারের ওপর। এই সময় অলসতা ও অবহেলা করলে পরবর্তী জীবনে চরম খেসারত দিতে হয়। তাই ছাত্র জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। ছাত্র জীবনের কর্তব্য: ছাত্রদের প্রধান এবং প্রথম কর্তব্য হলো জ্ঞান অর্জন করা বা অধ্যয়ন করা। ছাত্রাণং অধ্যয়ন তপ, অর্থাৎ অধ্যয়নই হলো ছাত্রদের মূল তপস্যা। পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি বাহ্যিক জগৎ, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা তাদের অন্যতম কর্তব্য। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া এবং শিক্ষকদের নির্দেশ মেনে চলা সফল ছাত্র জীবনের মূল চাবিকাঠি। চরিত্র গঠন: শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং চরিত্র গঠনের হাতিয়ার। ছাত্র জীবনের সত্যবাদিতা, সততা, পরোপকারিতা, শিষ্টাচার ও বিনয় প্রভৃতি মানবিক গুণের বিকাশ ঘটাতে হয়। চরিত্রহীন শিক্ষা আলোর পরিবর্তে সমাজে অন্ধকার ডেকে আনে। তাই ছাত্রদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একজন সুনাগরিক ও সৎ চরিত্রের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। স্বাবলম্বন: ছাত্র জীবন থেকেই স্বাবলম্বী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নিজের কাজ নিজে করা, সময়ের মূল্য বোঝা এবং পরনির্ভরশীলতা পরিহার করার অভ্যাস এই সময়ে তৈরি হয়। পরিশ্রমী হওয়া গুণটি ছাত্র জীবনই অর্জন করতে হয়। স্বাস্থ্য গঠন: সুস্থ দেহ, সুস্থ মন, এই প্রবাদটি মেনে ছাত্রদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। নিয়মিত খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শারীরিক কর্মক্ষম রাখতে হবে, কারণ অসুস্থ শরীর নিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। ছাত্র জীবনের দায়িত্ব: ব্যক্তিগত কর্তব্যের বাইরেও সমাজের প্রতি ছাত্রদের কিছু বড় দায়িত্ব রয়েছে। দেশের যে কোনো ক্লান্তি লগ্নে, বন্যা, মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগে ছাত্রদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। নিরক্ষরতার দূরীকরণ, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতার বৃদ্ধিতে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তারা নিজেদের অন্যায় ও কুসংস্কার থেকে মুক্ত রেখে সমাজকে আলোর পথ দেখাবে। উপসংহার: আজকের ছাত্ররাই আগামী দিনের দেশের চালক, বিজ্ঞানী, শিক্ষক ও কবি। তাদের কাঁধেই সমর্পিত হবে দেশের ভাগ্য। তাই ছাত্র জীবনের পবিত্র দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে পালন করা উচিত। যে জাতি ছাত্র সমাজকে যোগ্য করে গড়ে তুলতে পারবে, সেই জাতির ভবিষ্যৎ ততই উজ্জ্বল ও গৌরবময় হয়। তো এই হচ্ছে মোট ৫০ নম্বরের পরীক্ষা। তো আশা করছি বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন কেমন হবে এবং উত্তর কিভাবে করবে সে সম্পূর্ণ ধারণা সবাই পেয়ে গেছো। অষ্টম শ্রেণীর সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নের উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।